তো আজ আমি সুশীলা ব্লগ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকেও আপনাদের সাথে শেয়ার করব ভগবানের সেবা আমি কীভাবে করছি, নিত্য সেবা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন। তো দেখুন, আমি শুদ্ধ জল বানিয়ে শুদ্ধ জল দিয়ে ভগবানের অভিষেক করালাম, ভগবানের চরণে তুলসী পত্র দিলাম। তো এখন ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিব, আর পুষ্প দিয়ে ভগবানকে খুব সুন্দর করে সাজাবো। তাই আমি পুষ্প শুদ্ধ করে নিচ্ছি। পুষ্প মহাপুষ্প সম্ভব পৎসাহা। ভগবানের চরণে দেওয়ার আগে পুষ্প শুদ্ধি করতে হয়। তো আমি ভগবানের চরণে দেওয়ার জন্য পুষ্প শুদ্ধ করে নিলাম। তো আমি ভগবানের করে পুষ্পাঞ্জলি দিচ্ছি। হ্যাঁ রাধা, তুমি ভগবানের চরণে তুলে পুষ্পাঞ্জলি দিও। সাধু গীতা দেব। আমি প্রতিদিন গীতাকেও জল তুলসী দিয়ে পূজা করছি। গন্ধ পুষ্প তুলসী দেবী প্রথমে গুরুদেবের পূজা করতে হয়। তো আমি গুরুদেবকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। আর এখন আমি শ্রাবণ মাসটা ঠিক মতো করতে পারছি না, আমার ভুল হয়ে গেছে। মনে ভুলে আমি উপোস করছি না। তাই শিব ঠাকুরকে শুধু জল দিলাম, জল দিয়ে অভিষেক করালাম, আর পুষ্পাঞ্জলি দিচ্ছি শিব ঠাকুরকে। তো এখন আমি ভগবানের কুষ্টি ফুল দিয়ে সাজিয়ে নিব। এইভাবে আমি প্রতিদিন ভগবানের নিত্য সেবা দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি তন্ত্র মন্ত্র কিচ্ছু জানি না, শুধু আমি কৃষ্ণ নাম নিয়েই ভগবানের সেবা দিয়ে যাই। আর ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছি, হে ভগবান তুমি আমাকে বল শুদ্ধ কোনো কিছু আমি জানি না, তন্ত্র মন্ত্র তুমি আমাকে ক্ষমা করে দিও। এই প্রার্থনা করেই ভগবানের নিত্য সেবা দিয়ে যাই। তো আমার লং ভিডিও রান্নারই দিয়ে থাকি, মাঝে মধ্যে ভগবানের নিত্য সেবাও আপনাদের সাথে শেয়ার করব। আমার সঙ্গে এইভাবেই থাকবেন। আমাকে কত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, খুবই ভালো লাগছে। ভিডিও না দিয়ে আর পারছি না আপনাদেরকে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমি শেখানোর কোনো কিছু আপনাদেরকে দেখাতে পারছি না। আর ভগবানের সেবা দিতে হলে গুরুদেব ধরতে হয়, গুরুদেবের যা বলে গুরুদেবের আদেশ মতো করতে হয়। আমি গুরুদেবের আদেশ মতো করছি, তাই আমি কমপ্লিটভাবে আপনাদেরকে বলতে পারছি না। তো ভগবানের জলও রেডি করছি, গুরুদেবকেও দিয়ে দিলাম। প্রথমে গুরুদেবেরই পূজাটা দিতে হয় গুরুদেবকে।
এইভাবেই আমি প্রতিদিন সেবা করছি ভগবানের, আর ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি খুব খুশি হচ্ছি, আমার খুবই ভালো লাগছে আপনাদের কমেন্ট, খুব সুন্দর কমেন্ট করছেন। আপনাদের জন্য শুভকামনা, শুভেচ্ছা রইল। আমি ভগবানের কাছেই প্রার্থনা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, তো কমপ্লিটভাবে করতে পারছি না, ভগবানের নিবেদন দিয়ে দিব, আমি ভোগেও দিচ্ছি না, তুলসী পত্র দিয়ে দিব। তাই রাখছি, এই পর্যন্তই আমার ভিডিও। আর অবশ্যই কমেন্টে বলবেন আমার ভিডিও কেমন লাগছে, আর আমার রাধারানীকে, রাধা গোবিন্দকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখুন, দর্শন করুন আমার রাধা গোবিন্দকে, কত ভালো লাগছে। আমি রাধা গোবিন্দকে প্রতিদিন অভিষেক করাচ্ছি, কিন্তু প্রতিদিন অভিষেক করানোরও নিয়ম আছে, আমি এই নিয়ম মতোই ভগবানকে অভিষেক করাচ্ছি। পুরো নিয়মটা আপনাদের সাথে বলতে পারছি না, আমি অনেক দুঃখিত। আমি গুরুদেবের আদেশ মধ্যে আমি আমার পূজা করছি, তো গুরুদেবের আদেশ আমি পালন করে যাচ্ছি। এই পর্যন্তই, রাধে রাধে। ভিডিও দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।